আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়ার দৌলতপুরের প্রাকপুর সীমান্তে। আমি যদি আপনাকে জানাই যে সারা বাংলাদেশে যে সকল জেলা আছে এবং যেখানে পুশিনের ঘটনা ঘটেছে এবং সীমান্তবর্তী যে সকল জেলায় চরম উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে তার মধ্যে অন্যতম কিন্তু কুষ্টিয়ার এই দৌলতপুরের সীমান্ত, যেখানে আমরা দেখেছি গত 15 জুনে 15 তারিখে শুক্রবার ভোরে কিন্তু ভারতীয় বিএসএফ কর্তৃক যে পুশিনের ঘটনা ঘটেছিল এবং সেটা কিন্তু মুহূর্তে এলাকাবাসী এবং বিজিবির বাধার মুখে তাদেরকে বিএসএফ একটা পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়। আমরা দেখেছি সে টানা 4 দিন ধরে সীমান্ত যে চরম উদ্বেগ উত্তেজনা কাজ করছিল সেটা কিন্তু বিএসএফ সেই 12 জনকে ফিরিয়ে নেওয়ার পর থেকে কিছুটা স্বস্তিদায়ক অবস্থা আমরা সীমান্ত এলাকায় বিরাজ করতে দেখেছি। আমি কথা বলেছিলাম কুষ্টিয়া 47 বিজিবি অধিনায়কের সাথে। তিনি আমাকে যেমনটি জানিয়েছে যে কুষ্টিয়াতে মোট 47 কিলোমিটার সীমান্ত এলাকা আছে এবং সেখানে 8 থেকে 10 কিলোমিটার সীমান্ত অরক্ষিত আছে, যেখানে কাঁটাতারের কোনো বেড়া নেই। তারা বলছে যে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের স্বাভাবিক সময়ে সীমান্তে যে পরিমাণ ফোর্স সদস্য মোতায়েন থাকে তার থেকে দ্বিগুণ পরিমাণ সদস্য কিন্তু তারা এই সীমান্তে 47 কিলোমিটার সীমান্ত জুড়ে মোতায়েন করছে এবং তারা বলছে যে সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে এবং অবৈধ অনুপ্রবেশ পুশিন ঠেকাতে তারা সকল ধরনের কার্যক্রম প্রস্তুতি তারা হাতে নিয়েছে এবং সেই মাফিক তারা সীমান্ত প্রহরা নিয়োজিত আছে এবং তারা বলছে যে কোনো ধরনের অনুপ্রবেশ প্রতিরোধে তারা কিন্তু সর্বদা প্রস্তুত আছে এবং কোনো ক্রমেই তারা পুশিনকে হতে দেবে না এবং পুশিন গ্রহণ করবে না বলে তারা আমাদেরকে জানিয়েছে। আমি কথা বলেছিলাম এলাকাবাসীর সাথে। এলাকাবাসী স্থানীয় যারা সীমান্ত পাড়ের এই জনপদের যারা মানুষ তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে তারা বলছে যে পুশিনের ঘটনাকে কেন্দ্র করে পুশিনের ঘটনা এই সময়টিতেই তারা বিজিবির সাথে পালাক্রমে প্রহরায় তারা নিয়োজিত আছে। দিবারাত তারা তাদের সাথে কাঁধে কাঁধ মিলে কিন্তু সীমান্ত প্রহরায় তারা নিয়োজিত আছে এবং তারা বলছে যে কোনো পরিস্থিতি যে কোনো অবৈধ পুশিন রোধে তারা সদা প্রস্তুত আছে এবং সর্বক্ষণিক এই বিজিবির সাথে থেকে তারা নিজেদের ভূখণ্ড এবং অবৈধ কার্যক্রম বিএসএফের যে অবৈধ কার্যক্রম তারা সেটাকে প্রতিহত করবে। আপনি যদি আরেকটু আপনাকে জানিয়ে রাখি যে নতুন করে কিন্তু কুষ্টিয়ার এই দৌলতপুর সীমান্তে আর কোনো পুশিনের ঘটনা ঘটেনি, তবে আমরা সীমান্ত পাড়ের এই জনপদ বা সীমান্ত এলাকা ঘুরে যেটা দেখতে পেয়েছি যে পুশিনকে ঘিরে সীমান্ত পাড়ের এই মানুষের মধ্যে কিন্তু এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে। এই ছিল কুষ্টিয়ার দৌলতপুর প্রাকপুর সীমান্ত এলাকা থেকে পুশিনের সর্বশেষ সংবাদ আমার কাছ থেকে।